আমার বাবা বাড়ি জুড়ে আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন মা নার্গিস বেগম। এমন চিত্র সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপড়িয়া ছড়ার গ্রামে সোহানুর রহমান নয়নের বাড়িতে। এখানে আনার পর কিছুক্ষণ পরে শুনতেছি যে ভাই আমার নাই, দুনিয়া থেকে চলে গেছি। আরে ওইটা রাখা লাগছে, যদি গাড়ি থামা দিত আমার ভাইয়ের জীবনটা রক্ষা হতো। এখন এই পরীক্ষা ডিগ্রি ফাইনাল দিয়ে গেল, এখন এই ছুটি নিয়ে আসি দিয়ে গেল। তেমন আর ভাই চাকরি বাকরি হয়েছে, আর কি জন্য লেখাপড়া কত না। আমার স্বপ্ন কিন্তু ওরে স্বপ্ন, হ্যাঁ আমাকে বড় হইতে হবে, বড় অফিসার হওয়া লাগবে। সে অল্প দিনের মধ্যে 2 বছরের মধ্যে সে প্রমোশন হয়ে সে চাকরি করতেছে। এখন কি হবে? আমার তো আয়ের উৎস একটাই, আমার ছেলে মাত্র। ২৬ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মী সোহান। সেখানেই কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নয়নের মৃত্যুর খবরে পুরো গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। পাইপ সেট আপ করতে গিয়ে রাস্তার ওপাশে না হয় পার হচ্ছে বা যে কোথাও যাচ্ছে, কিন্তু তার আশেপাশে তার সাইড ব্যাকআপ দেওয়ার জন্য অবশ্যই প্রশাসন ওখানে থাকবে। তো উল্লেখিত জায়গায় যদি প্রশাসন না থাকে বা থাকেও, তার ব্যাকআপটা কেন নেওয়া হলো না? ছেলেটা ভালোই ছিল বাবা, ছেলেটা ভালো হয়েছিল, ছেলে খুব সামাজিক। তার বাবা মা ছোট তাকে ভালোবাসে, কিন্তু নয়নের নাম রাখছে, অথবা আরও নাম আছে। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, বাবা মা তাদেরকে সবাইকে হচ্ছে ভালোবাসে। একটা ব্যারিকেড দিলে মনে হয় ভালো ছিল, এই ভাগনাটা আমার চলে গেল না, এটাই আমার আফসোস। পরিবার ও স্বজনদের দাবি, আগুন নেভানোর সময় পুরো এলাকাটি ঘিরে রাখা হলে এমন দুর্ঘটনা ঘটত না। এ সময় ঘাতক চালকের শাস্তির দাবিও জানান তারা। নিহত সোহানুর রহমান নয়ন ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে। সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের যে ফায়ার কর্মী নিহত হয়েছেন, সেই সোহানুজ্জামান সোহানের বাড়িতে তার মা এবং বোন, বাবা তারা কিন্তু বারবার মুচড়া যাচ্ছে এবং তার মা কিন্তু এখন পর্যন্ত কথা বলতে পারছেন না, একমাত্র ছেলেকে হারিয়ে। এই ছিল দর্শক এখান থেকে সর্বশেষ।